চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করা যাক। আজকের দিনটা কিন্তু একটু ফাস্ট হবে, কেন কি বৃত্তান্ত সেটা আমি পরেই বলবো। সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমার হেয়ার ওয়াশ করা হয়েই গেছে, আর এইভাবে চুল ছেড়ে রাখলে না আমার যেন মানে গরমে রীতিমতো দেখুন ঘামছি আর কি। তো আজকে দিনটা একটু লম্বা হবে, দেখা যাক কি হয় আর কি। আমি আগে থেকে কিছু বলবো না, সেই অনুযায়ী চলছি। মানে আজকে আমার গোপালকে দিতে হবে, পাখিদের অনেক কিছু খাঁচায় খাবার দিতে হবে, গ্রিন লিভস দিতে হবে তারপরে আর কি। তো দেখা যাক কতটা কি করা যায়। চলুন দিনটাকে শুরু করা যাক। আর ভীষণ ঘামছি আমি স্নানের পরে আর কি। চলুন আসুন দিনটাকে শুরু করি। তো এই সিনটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন, চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। পেছনে আমার সেই বিশ্ববিখ্যাত মশারি। তো এই জায়গাটা ছাড়া আমি এখন আর ব্রেকফাস্ট করতে পারি না সকালবেলা, বিকজ এই ভিউটা আমার ভীষণ পছন্দের একটা ভিউ। এখানে বসে বসে ব্রেকফাস্ট করি, আর তার সাথে রোববার হলে এই ভিউটাও আমার খুব পছন্দের ভিউ। এই যে দেখুন শুরু হয়ে গেছে ন্যাপ নেওয়া, এর আগে একটা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম হচ্ছে। এখন কারোর সাথে কোনো কথা বলবে না, কিচ্ছু করবে না। হাই তো বলে দাও সবাইকে। তার মানে বুঝতে পারছেন যে এটা কি বার, একদমই তাই, এটা হচ্ছে রোববার। আর সেটা আরো বোঝানোর জন্য এই প্লেটটা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন। এই হচ্ছে আমাদের রোববারের প্লেট ব্রেকফাস্টের। অবশ্যই লুচি আর আলু চচ্চড়ি। আর দুপুরবেলা মা বোধহয় আজকে কি করছে, ভাত ডাল তরকারি যেরকম হয়, মাছ মাংস, এই আর কি। তারপরে বিকেল বেলাটা কি করব সেটা দেখি। অনেকবার করে ওকে বললাম যে যাবে গণেশ চতুর্থী ঠাকুর দেখতে। দেখি আজকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বেরোবো, গণেশ চতুর্থীর ঠাকুর দেখবো। আরও অনেক কিছু প্ল্যানে থাকে, সেগুলো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আমি তো সকালবেলায় এরকম বলি, তারপরে স্নান করে উঠে খাওয়া দাওয়ার পর মনে হয় দূর আজকে আর করবো না, কালকে যাবো। মানে ল্যাদ খাওয়া যাকে বলে। আর তার সাথে তো সেই ল্যাদটাকে বাড়িয়ে দেওয়ার মতো একজন ক্যাটালিস্ট পার্সন আছেই আমার সাথে সব সময়। তো ঠিক আছে চলুন এখন ব্রেকফাস্টটা করা যাক প্রথমে, পরেরটা পরে দেখছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আর তাড়াহুড়ো করছি কেন সেটা আপনাদেরকে পরেই বলবো আর কি বিস্তারিত। সেই জন্য খাওয়ার আমি ফুটেজ নিতে একদম ভুলে গেছি, আমি মুখেই বলে দিচ্ছি। আজকে ছিল ভাত, কাঁকরোল ভাজা, ওলের তরকারি, রুই মাছ আর চিকেন, আর চাটনি ছিল। মানে পুরো বিয়েবাড়ি মেনু ছিল আজকে। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমি গোল্লাকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে গোল্লা মুকুট টুকুট খুলে দেয়, ওর বোধহয় গরম লাগে খেতে, ওর মুকুট পরে থাকতে ইচ্ছা করে না। এটা ওর লাঞ্চের প্লেট, এটা লাঞ্চের জন্য। দেখুন কিরম পিঁপড়ে হয়ে গেছে। আর এটা ওর বিকেলের ফল, এখানে হচ্ছে ওর ডিনার। জল টল দিয়ে একবারে দিয়েছি, কেন সেটা আপনাদের পরেই বলছি। তো আবার এই জায়গা থেকে ব্লগ করছি। আমি না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছুতেই সাজতে পারি না, আমার একটা প্রবলেম হয়। আমি সবসময় বসে এই যে হ্যান্ড মিররে, এই মিররে সবসময় সাজি। আর এখন তো বুঝতেই পারছেন সাজ দেখে একটু পরেই বেরোবো। তো দুটো কথা শেয়ার করব। এক হচ্ছে আমি কিভাবে সাজলাম আজকে। না সত্যি আমার হাতে মানে টোটালটা দেখানোর টাইম খুব কম, কারণ বেরোতে হবে। সেই জন্য আমার চ্যানেলে আছে 5 মিনিটসে কি করে খুব অল্প মেকআপ প্রোডাক্ট দিয়ে কি করে সুন্দর একটা বেশ গ্লোই মেকআপ, ডিবি মেকআপ করা যায়, সেটার একটা ভিডিও আছে, একটু খুঁজলে পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন আজকে বেরোচ্ছি, দাঁড়ান একটু সরে বসে। তো বেরোচ্ছি এই কারণেই, তার কারণ হচ্ছে আমার মায়ের আর কি, এই যে আগে যেদিনকে আদি ঢাকেশ্বরীতে গেছিলাম উনি কাউকে বলেননি, ওনার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো উনি কাউকে বলেননি। এবার দেখুন আমি তো ভিডিওতে মানে ভিডিও যেটা দিই আর কি, প্রচুর তো র ভিডিওস থাকে, কারণ সবটা দিলে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের বোরিং লাগবে। সো বেস্ট পার্টটুকু আমি সবসময় দিয়ে সেইভাবে করার চেষ্টা করি। আমি না, সব ব্লগাররাই তাই করেন, মানে কন্টেন্ট ক্রিয়েটাররা। তো র ভিডিও আমাদের কাছে থাকে, তো ভালো করে বলি আর কি। তো সেই র ভিডিওটা আমি গত পরশু দিনকে আর কি ঘাঁটছিলাম, মানে অন্য একটা ভিডিও এডিট করতে গিয়ে সেই র ভিডিওটা দেখছিলাম। এবার দেখতে গিয়ে দেখলাম কি, আমি যখন তাঞ্চই শাড়িটা আর কি কিনছি, মানে লাল শাড়িটা যেটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে,
ওই ডিপার্টমেন্টের ঠিক পেছন দিকে মা একটা শাড়ি দেখছিল, সেই ফুটেজটা আমার কাছে আছে, কিন্তু মা লজ্জা পাবে বলে আমি দেখাবো না। তো ওটা দেখছিল, বাবাও তখন ছিল না কাছে, মা একাই ছিল। তো আমি দেখুন, আমি আমার মার সন্তান, আমি তো বুঝবোই আমার মার তাকানো দেখলে বা কোনো কিছু দেখলে কোনটা মা জাস্ট এমনি দেখছে আর কোনটা চোখে পড়েছে ভালো লেগেছে বলে দেখছে, সেই দুটো ডিফারেন্স কিন্তু আমি ওই ফ্রেমেই বুঝে গেছি। তো আমি কালকে তাই জিজ্ঞাসা করলাম যে তোমার কি ওই শাড়িটা পছন্দ ছিল? কিছুতেই বলছে না। বাবা জিজ্ঞাসা করছে, কিছুতেই বলছে না। তারপরে আমাকে বলছে তুই ভুল দেখেছিস। তখন আমি এভিডেন্সটা দেখাতে বাধ্য হলাম। যখন দেখিয়েছি তখন আর কোনো কিছু অস্বীকার করতে পারছে না। তখন বলছে যে শাড়িটা ভালো লেগেছিল, কিন্তু একটু মানে বাজেটটা একটু, দামটা একটু বেশি, সেই জন্য আমি কিছু বলিনি। তো দাম বেশি ঠিক আছে, আমি সেটা বলছি না যে কোনো কিছু দেখলেই দামের পরোয়া না করে কিনতে হবে, কিন্তু দেখুন মায়ের পছন্দ না, সেটা একটা অন্যরকম জিনিস। আর আমার মা এমন একটা মানুষ, আমি জানি প্রত্যেকেই আপনারা মায়ের সাথে মানে মায়েদের এই নেচারটার মিল পাবেন যে মুখ ফুটে কোনোদিন কিছু বলবে না। বাবা অনেক আগে আমি দেখেছি, আমি একটু ছোটবেলার থেকে পাকা বাচ্চা ছিলাম, এখন পাকা বুড়ি আছি। তো বাবা হাতে টাকা তুলে দিলে মা কি করতো জানেন তো, নিউ মার্কেট থেকে বেড কাভার, পাপোশ, পর্দা এইসব কিনে সেই টাকাটা খরচা করতো, নিজের জন্য কিচ্ছু কোনোদিন কিনতো না। তো আমি মানে বড় হওয়ার পর থেকে, মোটামুটি কলেজ লাইফের পর থেকে আমি এটাকে আটকেছি। আমি বলেছি তুমি যেটা কিনবে সেটা আলাদা, কিন্তু বাবা তোমাকে যেটা পুজোর সময় টাকা দেবে সেটা দিয়ে তোমারটাই কিনবে। তো তাই কিনে, কিন্তু এখনো এই হ্যাবিটটা থেকে গেছে। এবার কিছুতেই বলেনি, এবার বুঝতেই পারছেন সেই নিয়ে কালকে আমার খুব রাগারাগি একটা হয়েছে। তো আজকে জোর জবরদস্তি করে, আর বাবাও একটু মানে মনক্ষুণ্ণ হয়েছে। বাবা বলছে তুমি তো আমাকে অ্যাটলিস্ট বলতে পারতে। তো আজকে সেটা মানে সানডে, আজকে আমার হাজবেন্ডেরও ছুটি, ও বলছে যে মা তো বলতে পারতো বাবাকে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। জানি না ওই শাড়িটা থাকবে কিনা, হোপ সো, ফিঙ্গার ক্রস যাতে থাকে। আমি ফুটেজটাও দেখাবো ওনাদের। তো আজকে আবার বেরোচ্ছি, তবে শুধু ঢাকেশ্বরী না, আরও কাজ আছে, সেই সমস্ত কাজ নিয়ে বেরোচ্ছি। আপনাদের জন্য একটু আমি চেষ্টা করব একটু বাজেট ফ্রি ভালো ভালো শাড়ি কিন্তু ওনাদের আছে, একটু শাড়ি দেখিয়ে দেওয়ার জন্য, সেই জন্য এত তাড়াতাড়ি করে রেডি হলাম। চলুন এবার বেরোনো যাক। তো ঠিক আছে ঠিক আছে, এখন ব্লগ করছে। তো বেরিয়ে পড়েছি আর কি। এই যে একটা গণপতি আপনাদের এসে দেখাবো, অনেক বড় গণপতিটা। তো কালকে বেরোতে পারিনি, আজকে বেরোলাম, তাই গাড়িতে উঠে ব্লগ করছি আমি। আর তখনের পরে না আর ব্লগ করিনি। সামনে পুলিশের গাড়ি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। কি উদ্দেশ্যে কেন সেটা তো আপনাদের বলেই দিয়েছি। আর এই যে পেছনে আছেন যে তিনজন থাকেন, মা দেখো মুখটা, আজকে কার? আমার। আর এই দুজনের না, এই নীল শার্ট আর রেড টি শার্ট, এদের আমার বুক ফেটে যাচ্ছে, এদের যা হচ্ছে। মানে যাই হোক, ক্যামেরার সামনে দেখে আপনারা মুখগুলো বুঝতে পারবেন না, এদের মানে ফাটছে পুরো একদম বুকগুলো। যাই হোক, তো পৌঁছানো যাক আর কি। সেই তো চেনা পরিচিত জায়গা, সেদিনই হয়ে যেত। মা যদি একবার মুখ ফুটে বলতো সেদিনই হয়ে যেত। যাও, দুদিন মানে ঘোরা হয়ে যাচ্ছে। তো বলেনি, কিন্তু আমরা তো বুঝতে পেরেছি। তো যাই হোক, মা বলছে মা এখনো বলেনি, কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর যখন বুঝতে পেরেছি তখন সেটা হবেই। এবার যেন এত কষ্ট করে যাচ্ছি, ওই শাড়িটা যেন থাকে। কার কার মনে হচ্ছে ওই শাড়িটা থাকবে কিনা? মার মনে হচ্ছে না থাকবে। বাবার কি মনে হচ্ছে? বাবা বলছে মার যখন নজরে পড়েছে তখন থাকবে। তুমি কি বলছো? ও বলছে থাকবে, আমিও বলছি থাকবে। তো আমাদের তিনজনের ভোট পড়েছে থাকবেতে। চলুন এবার একদম জায়গায় গিয়ে কথা বলবো। একটু স্টপেজ দেওয়া হয়েছে, এই যে নার্সারি, মা বাবার ও নেমেছে। এই নার্সারির থেকে আমাদের পদ্ম গাছটা নেওয়া হবে আর কি। তো আমি ঠিক করে দেখাতে পারছি, এই যে এই পাশে, এখান থেকে নেবে। আরো ছোটখাটো গাছ টাছ কিছু নেবে,
সেই সবের জন্য নেমেছে। আমি আর নামিনি, আমি একটু এডিটিং করছি আর কি। সকাল থেকে যে ক্লিপসগুলো নিয়েছি গাড়িতে বসে এডিটিং করছি। তো এই নার্সারিটা একবার একটু দেখুন, এখানে না প্রচুর রকমের গাছ পাওয়া যায়। এক সেকেন্ড দেখাচ্ছি আপনাদের। তো চেনা যাচ্ছে নিশ্চয়ই, এই সেই আমার সাধের পদ্ম গাছ, যে একেবারে মুমূর্ষ হয়ে পড়েছিল এবং তারপরে বাবা মার তৎপরতায় তাকে আবার নার্সারিতে দিয়ে আসা হয়েছিল। তো নার্সারিতে যে কাকা আর কি দেখছেন, উনি কিন্তু বেশ সুন্দর করে আবার গাছটাকে সতেজ করে তুলেছেন। তো আজকে উনি দিতে চাইলেন না, তো বললেন যে পরে আবার চারিটা চেঞ্জ করে দেবেন। তো আর আমি তো গাড়ি থেকে নামিনি আর কি, ওরা নেমেছিল, মা বাবাও নেমেছিল, সমীরও নেমেছিল। তো আমি গাড়ির থেকে প্রচুর, এই নার্সারিটা বিশাল বড়, যেটা আপনাদের বললাম, এটা একদম এয়ারপোর্টের গেট নাম্বার 2 এর কাছে। আপনারা দেখতে পারেন ফ্লাইওভার, নিবেদিতা ফ্লাইওভারের নিচে। তো এদের কাছে থাকে না এমন কোনো গাছ নেই। আমি দেখুন মানে জুম করে যতটা পেরেছি দেখিয়েছি, মানে বাগান বিলাস, তারপরে মাধবীলতা থেকে শুরু করে আপনার রোজকার পুজো, জবা ফুল অবধি সব কিছু থাকে। দেখুন অলমোস্ট চলে এসেছি এইখানটা। দেখুন যে আন্দোলন আরজিকর ইস্যুতে, সেই আন্দোলন আর কি হচ্ছে। প্রত্যেকের মুখেই একই কথা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো সত্যি সত্যি উই ওয়ান্ট জাস্টিস। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা দেখুন, এইখান থেকে, এই গ্যাপ থেকে দেখতে পারবেন। তো এখন দেখুন ক্রস করছি আর কি, বিড়লা মন্দির ক্রস করছি। একদিন আপনাদেরকে নিয়ে আসবো এখানে। এই জায়গাগুলো আমারও খুব একটা যে আশা হয়েছে তা নয়। এই যে বস্ত্রালয়তে, দেখতেই পাচ্ছেন। কেন এসেছি সেটা তো আপনাদেরকে বলেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, যাই হোক অ্যাট লাস্ট একদম রাইট টাইমে চলে এসেছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। বাবাও দেখাচ্ছিল, বাবা কিছু বলছে না। তো মা এখন দেখা শুরু করেছে আর কি। সেদিনকে যে কাকু আমাদেরকে অ্যাটেন্ড করেছিলেন উনি আর কি দেখাচ্ছেন। হ্যাঁ 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 একদম, এই যে উনিও ছিলেন আর এই কাকুও ছিলেন আর কি। তো কাতানের উপরেই মা দেখে গেছিল, এখন দেখা যাক সেটা পাওয়া যায় কি অন্য কিছু। দেখে গেছে না বোঝাতে পারবে এরকম টাইপের। তো এই যে শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি আর কি, এইগুলো পরপর, এগুলো মোটামুটি 9000-এর মধ্যে আর কি। মা যেটা সিলেক্ট করেছিল এখনো অবধি পাওয়া যাচ্ছে না, খুঁজে দেখানো হয়েছে। তো দেখা যাক। এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এগুলোকে বলছে কি শাড়ি বলছে না, এগুলো কাতান সিল্ক আর কি। তো এগুলো কিন্তু বেশ সুন্দর, আরো অনেক রকমের কালেকশন আছে। আজকে আমি চেষ্টা করব ওভারঅল মোটামুটি আপনাদের দেখিয়ে দিতে। তো এখানেও দেখুন অনেক রকমের বেনারসি রয়েছে। এই একটা স্ট্রবেরি কালারের, আমার কালারটা দুর্দান্ত লাগছে, খুব সুন্দর বেনারসি।
আমি একটু ওনাকে খুলে দেখাতে বললাম, মানে চোখে লাগলো সেই জন্য। আর এইখানে রয়েছে অনেক রকমের, একটু মানে খুলতে হবে না, মানে ভ্যারাইটিস শেডস অফ পিঙ্ক বা চন্দন, মানে একের পর এক। আচ্ছা, এগুলোর প্রাইস রেঞ্জটা একটু বলে দেবেন? 17-18 থেকে শুরু। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর, খুব মানে পিঙ্কের যে ওয়াও। সেটা সত্যি খুব সুন্দর, মানে ভেতরে জংলা কাজ প্লাস মিনেকারি। আমি একটু আপনাদের দূর থেকে দেখাচ্ছি, অদ্ভুত সুন্দর শাড়িটা, অদ্ভুত সত্যি, শাড়িটা খুব সুন্দর। এই পার্টিকুলার শাড়িটার প্রাইস কি আছে? এই শাড়িটার প্রাইস আছে 22,950। খুব সুন্দর, একটু হাই প্রাইস আপনাদের দেখাচ্ছি, কিন্তু শাড়িগুলো কিন্তু প্রত্যেক কটাই খুব সুন্দর। তো এই দুটো মা ট্রায়াল দিচ্ছে আর কি, এর মধ্যে যে কোনো একটা নেবে। আমার তো হ্যাঁ, আমার তো ডান হাতেটা ভালো লাগছে। ঠিক আছে, আমি একবার দেখি, আপনারাও দেখুন। এটা আর একটা আর কি চুজ করলাম। এটা ভালো, আমার তো সব শাড়ি অলমোস্ট কালার হয়ে যায়, এটা বেশ ভালো লাগছে। ডিসিশন নিয়ে করতে পারছি না, এটা না দুটো একসাথে দেখবো আর দেখো হয়ে গেছে। এই এইটা খুবই হাই প্রাইস, এটাও হাই প্রাইস, কিন্তু এটা বেশি দাম। এইটাই চোখে লাগছে, চাটা কিন্তু দারুণ, আগের দিনও খেয়েছিলাম কিন্তু তুলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমাদের শাড়ি টাড়ি কেনা কমপ্লিট। একজন তো বিরাট চাপে পড়ে গেছিল, যাই হোক তার ঘাড়ের থেকে পাথরটা আমি সরিয়ে নিয়েছি, ওটা আমি নিজেই নিজেকে দুর্গাপুজোয় গিফট করে নিলাম। যাই হোক, এখন চা খাচ্ছি, এরপরে কোথায় যাবো ডিসাইড করবে, দেখি। এইখানে ভাতের হোটেল আছে, এখানে খেয়ে নিই, ঠিক আছে চলো। তো এইটা যেটা দেখছেন, এইটাই হচ্ছে ফেরার পথে সমীর দাঁড় করালো বিড়লা মন্দির আর কি। খুব সুন্দর, আজকে তো ভেতরে নিয়ে যেতে পারছি না, দেখুন মন্দিরের মানে পুরোটা দেখাচ্ছি। এই যে আর কি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মন্দিরের ভেতর এখনো খোলা, তো আজকে যাওয়া হচ্ছে না, নেক্সট কবে একদিন কোনো একদিন আসবো। তো সামনেই এই দেখুন দেখাচ্ছি আপনাদের, সিট বেল্ট বাঁধা তো কোয়েস্ট মল। এটা কোনোদিন আসিনি, কিন্তু আসার আমার খুব ইচ্ছা, অনেকের কাছে শুনেছি মলটা খুব সুন্দর। আর ডিজাইনটা এত সুন্দর না, বাইরে থেকে পুরো একটা পেন্টাগন বা হেক্সাগন ডিজাইন। চলো চলো, তুমি চলো। সমীর কিন্তু এই ব্যাপারে একদম এক নম্বর, কোথায় দাঁড়াতে হবে। আইটিসি সোনার পেরোচ্ছি, এটাও কিন্তু আমাদের কলকাতার একটা বেশ প্রাইড বলা যায় এখন। বিল্ডিংটা এত সুন্দর লাগে রাত্রে বেলায়, যতবার ক্রস করি ততবার এটা তুলি, ভালো লাগে তুলতে খুব।
মানে গাড়িতে উঠে আপনাদের সাথে খুব কমই কথা বলা হয়েছে। এখন চলে এসেছি আর কি আমিনিয়াতে, চিনার পার্ক আমিনিয়াতে। আর এই যে অর্ডার করেছি বিভিন্ন খাবার, আরও মেন কোর্সটা এখনও আসেনি, সবে ফিশটা আর কি সার্ভ হয়েছে, আর সেটাই আপনাদেরকে টেস্ট করে দেখাবো। বাবা কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? তোমার তো খাওয়া হয়ে গেছে। কেমন খেলে? মাছের আইটেম। হ্যাঁ, তোমরা তো চিকেন খাওনি। আর তুমি কেমন খেলে? চিকেন মালাই কাবাব ভালো খেলো। আর আজকে ইভিনিংটা এখনো অবধি কেমন কাটছে মা? তোমার শাড়ি পছন্দ হয়েছে? আর তার সাথে আমারটা যে ফ্রিতে হয়ে গেল, আর কেউ কিছু বলছে না। হয়ে গেছে। দেখতেই পেলেন কি কি মেন কোর্স আছে, আর আমার তো বুঝতেই পারছেন এই হচ্ছে আমার মেন কোর্স। খাওয়া যাক। আমার কিন্তু ফেভারিট ডিশ চলে এসছে একদম, আপনারা তো সবাই জানেন। আমি এসছি আর আমি বিরিয়ানি খাবো না, এরা তো সব রুটি খাচ্ছে, কিন্তু সেটা তো হবে না। তো আমার কিন্তু হচ্ছে বিরিয়ানি অ্যান্ড আমিনিয়া স্পেশাল যেটা চিকেন চাপ আমি ভীষণ ভালো খাই, সেটাই আমি নিয়েছি। আর মারা নিয়েছে হচ্ছে আমিনিয়া স্পেশাল চিকেন ডিশ, আর তার সাথে সবাই আটার রুটি নিয়েছে, আর ও নিয়েছে হচ্ছে চিকেন ভর্তা। তো ইয়াম্মি ডিনার, একদম দারুণ দারুণ। তো বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি, যাওয়ার সময় নামতে পারিনি, তাই এখন নামলাম আর কি। এখানে একটা বিশাল গণপতি পুজো হচ্ছে, আমাদের ঘ্যাসের মাঠ বলে এই জায়গাটাকে। তো চলুন আপনাদেরকে একটু গণপতি দর্শন করাই। গণপতি পুজোটা অনেক বড় হয়। আমি সেদিনকে ভেবেছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো বেরিয়ে টোটো করে, তো গতকাল আর কি সেটা তো সুযোগ হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম গণপতি বাপ্পাকে। কত সুন্দর মূর্তিটা করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো একটু ফটোশ্যুট করে নিই এখানে। তো এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম আর কি, ফ্রেশ হয়ে গেছি, দেখেই বুঝতে পারছে। আর এর অবস্থাটা দেখুন, এর মুখটা পুরো পাংশুটে হয়ে গেছে। কেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যদিও কোনো সদুত্তর মিলবে না। ঠিক তো? ঠিক তো? মুখটা আনিক আছে, অ্যাক্টিং। তো যাই হোক, না আমি মজা করে বলছি। একটু বিয়ে থা করলে তো হয়ই, বলুন, সবকিছু কি গোনাগুন্তির মধ্যে থাকে, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখনো মুখে ময়েশ্চারাইজার অবধি লাগাতে পারিনি, এত গরম লাগছে। এখানেই শেষ করলাম আজকের ব্লগটা নিশ্চয়ই আপনাদের আজকে খুব ভালো লেগেছে, কারণ অনেক কিছু ছিল ব্লগের মধ্যে। গণপতি দর্শন করিয়েছি, শাড়ির দোকান দেখিয়েছি, তারপরে আমিনিয়া রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম, কি কি ভালো মেনু পাওয়া যায় সেগুলো দেখিয়েছি। তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে বলো?
Like, share and subscribe. প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমরা আরও অনেক এন্টারটেনমেন্ট নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই নিরাপদে এবং শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। আর আজকে আমি কি কি কিনলাম সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগগুলোতে চোখ রাখতে হবে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।